ফের বিস্ফোরক অভিযোগ করলেন আরজি করের নির্যাতিতার বাবা মা। আরজি করের মায়ের অভিযোগ, প্রথম থেকেই এই বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথম থেকে আমরা বুঝতে পারছিলাম যে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করার চেষ্টা হচ্ছে। ওই ঘটনায় এমন কেউ জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন হচ্ছে সরকারের। পুলিশ এবং হসপিটাল কর্তৃপক্ষ একত্রিত হয়ে একটা চক্রান্ত করছে, এই বিষয়টা এখন পরিষ্কার হয়ে গিয়েছে। তিনি আরও বলছেন, পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ একত্রিত হয়ে এটা করছে, এটা পরিষ্কার। কলকাতা পুলিশকে কটাক্ষ করে নির্যাতিতার বাবা বলছেন, পুলিশের ওপর থেকে আস্থা উঠে গিয়েছিল বলেই আমরা একটা ভালো এজেন্সি চেয়েছিলাম। প্রথম থেকেই কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল, কিন্তু পৃথিবী বিখ্যাত, কিন্তু কি পৃথিবী বিখ্যাত আমি কিছুই বুঝলাম না। নির্যাতিতার বাবা জানান, তথ্য প্রমাণের জন্য, লোপাটের জন্য ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স কিছুটা নষ্ট করা হয়েছে। এটা যদি না হতো তবে সিবিআই এর এতদিন সময় লাগতো না। সিবিআই অবশ্য অন্যভাবে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করার। শুনছি পলিগ্রাফ টেস্ট হবে। আমরা চাই এই ইস্যুতে সিবিআই একটা দৃষ্টান্ত স্থাপন করুক। গত 14 দিন হয়ে গেল, কোনো রেজাল্ট পাইনি। স্বাভাবিক, আমরা ধৈর্য হারাচ্ছি। সিবিআই এর ওপর মানুষের যে আস্থা আছে সেই আস্থাকে মর্যাদা দিয়েই কোনো একটা সমাধান করুক। কি বলেছিলেন নির্যাতিতার মা, শোনাবো। বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা বিক্ষোভ আমরা এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ এমন কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এমনকি অনেক খুন এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে। কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা, কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে। তার এরকম পরিণতি অন্য কোনো খুন মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না। এটা আপনারা যখন পৌঁছেছেন তখনই বুঝতে পেরেছিলেন যে এরা কিছু চাপা দিতে চাইছে? আমরা বাড়িতে থাকতেই, আমরা যখন গাড়িতে ছিলাম তাদের গলার টোনটা শুনেই আমরা বুঝতে পেরেছিলাম। একটা যে মানুষকে একটা দুর্ঘটনার একটা খবর দেবো, তার একটা যে মোটিভটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এই জায়গাটাকে সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও ধরেছে বিষয়টাকে। এই যে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে মিশে একটা চক্রান্ত করছিল যখন আপনারা যান, অবশ্যই এটা তো এখন তো প্রকাশ্যে এসে গেছে বিষয়টা, এটা আমাদের বলার অপেক্ষাই নেই। আর যখন আপনারা যান তখনই তো আপনারা বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, পুলিশ আপনাদের কোথাও সহানুভূতি, আমাদের পুলিশের উপরে আস্থা ছিল না বলেই তো আমরা ভালো এজেন্সি চেয়েছি। আস্থা উঠে গেছিল বলে প্রথম অবস্থা দেখছিলাম যে যা কি করে দেখি, একটা দূরে এত আশ্বাস দিচ্ছে, দেখি তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে, পৃথিবী বিখ্যাত। কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। এখন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, দেখা যাক কি হয়। এখন সিবিআই কতটা এগিয়ে যেতে পারে, সিবিআইয়ের উপরে আস্থা রাখছি এবং সিবিআইকে এই কথাটাও বলছি, তাদের উপরে যে আমরা আস্থা রেখেছি এরকম একটা বিষয় নিয়ে তারা খুব তৎপর হয়ে কাজটা করুক আরো, এটাই আমি চাইছি। সিবিআই আমরা আস্থা হারাচ্ছি, আমরা একটা দিন যাচ্ছে আর আস্থা হারাচ্ছি। এক একটা দিন আমাদের এখন এক বছরের থেকেও বেশি। আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি, এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে। এবং তাকে নিয়ে আরো কিছু অপপ্রচার একদম কিছু তো হচ্ছে মিডিয়া। কালকে আমাদের বলার পর থেকে দেখছি অনেকেই ফেসবুকে তাদের পোস্টগুলো সরিয়ে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে অনেক পোস্ট করাচ্ছে। আইনগত পদক্ষেপ সে তো নয়, সুপ্রিম কোর্ট তো বলেছি, এবং মানে প্রশাসনের উপর আমরা বলেছি যে এটা যাতে না হয়, আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয়। সে সুপ্রিম কোর্টে গতকাল বলেছে বলা হচ্ছে যে ওকালতনামাতে আপনাদের সই করা নিয়ে একটা বিতর্ক হচ্ছিল, একটা প্রবলেম তৈরি হয়েছিল, সেই প্রবলেমটা মিটে গেছে। সেটা কি মানে বিকাশ বাবু? না, এটা নিয়ে ব্যাপার, ওটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এই ব্যাপারে আমরা মন্তব্য করবো না, যা হওয়ার হয়ে গেছে, মিটে গেছে। ডাক্তারদের দীর্ঘদিনের যে বিক্ষোভ চলে, তাতে এই একটা রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে, এই ব্যাপারে আপনারা? তারা তো ব্যাহত করতে চেয়েছেন বলেই হচ্ছে, নইলে ছাত্রদের মনে যে আজকে ক্ষোভটা কেন তৈরি হয়েছে সেটা তো তাদের সেটা বিচার করতে হবে। সেই ক্ষোভটা সময় করার চেষ্টা করুক সরকার, সরকারের দায়িত্ব সেটা, সেটা তো ছাত্রদের কোনো দোষ নেই। ছাত্ররা আজকে যে এইখানে করতে, তারা ছাত্ররা সবাই রুগী দেখতে, পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে, কিন্তু তারা করছে না কেন? এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ সরকার প্রশমন করুক। আর এই ক্ষোভ তো দীর্ঘদিনের, মানে আপনার মেয়েও তো এই ক্ষোভের কথা অনেকটা বলেছে, কিছুটা তো আমাদেরও বলেছে। এটা তো বহুদিনে ওই না, এই ধরনের আমরা তো খোলসা করে বলেনি আমাদের। না, উনি একবার বলছিলেন যে ট্রিটমেন্ট করতে কিছু সমস্যা হতো। হ্যাঁ, সে তো হতোই, বড়রা সিনিয়র ডাক্তাররা বাধা দিত, তারপরে বিভিন্ন জায়গাতে পেশেন্টরা এসে সহজে ভর্তি হতে পারতো না।
একটা দালাল চক্র ছিল হসপিটালে, সেটা তো আপনারা প্রকাশ্যে এখন দেখতেই পাচ্ছেন। মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, মানে সে তো করেই, সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষার তারা ঠিক জানে। নির্যাতিতার বাবার বক্তব্য আপনাদেরকে শোনালাম। তারা বলছেন পুলিশের ওপর থেকে আস্থা উঠে গিয়েছিল বলেই আমরা একটা ভালো এজেন্সি চেয়েছিলাম। তার বাবা কি বলছেন আসুন শোনাই আরেকবার। মানে আজকে যে এখানে করতে, তারা ছাত্ররা সবাই রুগী দেখতে, পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে, কিন্তু তারা করছে না কেন? এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ সরকার প্রশমন করুক। আর এই ক্ষোভ তো দীর্ঘদিনের, মানে আপনার মেয়েও তো এই ক্ষোভের কথা অনেকটা বলেছে, কিছুটা তো আমাদেরও বলেছে, এটা তো বহুদিনে ওই না এই ধরনের আমরা তো ট্রিটমেন্ট করতে পারছি খোলসা করে বলেনি আমাদের না। উনি একবার বলছিলেন যে ট্রিটমেন্ট করতে কিছু সমস্যা হতো। হ্যাঁ, সে তো হতোই, বড়রা সিনিয়র ডাক্তাররা বাধা দিত, তারপরে বিভিন্ন জায়গাতে পেশেন্টরা এসে সহজে ভর্তি হতে পারতো না, একটা দালাল চক্র ছিল হসপিটালে, সেটা তো আপনারা প্রকাশ্যে এখন দেখতেই পাচ্ছেন। মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, মানে সে তো করেই, সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষার তারা ঠিক জানে। আমরাও অনেক আগে জেনেছি, অনেক বিষয় আছে, না এই সমস্ত কথা আলোচনা করা যাবে না, সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন এটা দেখুক ভালো করে। যত যেখানে মানে কি বলবো, এখানে কোটি কোটি টাকার খেলা চলে, কারা মানে তাতে জড়িত তারা? প্রশাসন জড়িত, সব যারা হসপিটাল পরিচালনা করে, প্রশাসন যারা থাকে তারাই। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আরজিকর ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তাল গোটা রাজ্য, বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ চলেই আসছে। এরকম একটি পরিস্থিতিতে সেই যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনকে আরো তীব্রতর করতে চাইছেন ছাত্রীর বাবা মা। আমরা দেখলাম যে আজকে নির্যাতিতার সেই ছাত্রীর বাবা মা তারা সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখান থেকে এরকম একটি মন্তব্য করেন। তিনি বলেছেন যে ছাত্ররা মানে অর্থাৎ মেডিকেল ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনের পাশে তারা থাকতে চান, প্রয়োজন হলে সেই আন্দোলনে যোগ দেবেন এবং সেই আন্দোলনের সেই আন্দোলনকে আরো তীব্রতর করতে চাইছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তীব্রতর করতে চাইছেন? তাদের অভিমত যে এখনো পর্যন্ত তারা ন্যায় বিচার পায়নি এবং সেই ন্যায় বিচারের দাবিতে যাতে এই ঘটনার একটা বিহিত হয়, সেই দাবি নিয়ে তারা এই ছাত্র আন্দোলনে তারা যোগ দিতে চান। এবং এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে যদিও তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু তিনি বলছেন যে যদি কোনো পক্ষ, যদি কোনো ছাত্র আন্দোলনের কোনো সংগঠন যদি তাদেরকে আমন্ত্রণ জানায়, সেক্ষেত্রে তারা কিন্তু প্রয়োজনে সেই ছাত্র আন্দোলনে যোগ দেবেন এবং আন্দোলনকে তীব্রতর করবেন। এবং তিনি এরকমও একটি মন্তব্য করেছেন যে তুমি জানো যে গত কয়েকদিন ধরে যে ছাত্র আন্দোলন, তার ফলে যে রোগীরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে একটি অভিযোগ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে এই যে ছাত্রীর বাবা মা তিনি বলছেন যে এই যে ঘটনা, এই যে এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কেবলমাত্র রাজ্য সরকারের একটি ভ্রান্ত নীতি বা রাজ্য সরকারের এরকম নীতির কারণে। এবং পাশাপাশি তিনি এটিও বলছেন যে গত কয়েকদিন ধরে তার অভিযোগ ছিল যে কোথাও যেন তথ্য প্রমাণের একটা চেষ্টা, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা। এবং আজকেও তিনি সরাসরি অভিযোগ করেছেন সরকারের বিরুদ্ধে। তিনি বলেছেন যে যারা জড়িত বা যে ব্যক্তি জড়িত তাদেরকে কোথাও যেন একটা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।